হরে কৃষ্ণ সবাইকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। সারাদিন আমি বাড়িতে কি করি, বাচ্চা সামলানো থেকে শুরু করে সংসারের কাজ, সাথে সামনেই আমাদের এসএসসি এক্সাম, সেটার প্রিপারেশন নিচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আমার কীভাবেই কাটে। সকাল হলেই তো সকালের যত যাবতীয় কাজ করা আর মেয়েকে সামলানো সবটাই তো নিজেকেই করতে হয়। তাই তোমাদের সাথে শেয়ার করছি, ভাবলাম একবার তোমাদেরকেও দেখিয়ে দিই সারাদিন আমি কী করি। সকালবেলা হয়ে গেছে আর মেয়েকে ওইদিকে উঠিয়ে নিলাম। আমি না ডাকলে আমার মেয়ে একটু খ্যান করে। যতই হোক এখনও বাচ্চা ছোট, সকালবেলা ঘুম থেকে উঠে ওকে মাটাই লাগে। সব বাচ্চাদেরই সেম নীতি আমি জানি। তো ঘুম থেকে ওঠানোর পর ওকে আমি ভালো করে দাঁত মাজিয়ে ফ্রেশ করে নিই। এরপর স্নান টান তো নিজেরও হয়ে যায়। আর সকাল সকাল আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এরপর বসে পড়ি এক যুদ্ধে। প্রায় 1 ঘন্টা লেগে যায় আমার মেয়েকে খাওয়াতে। খাওয়ানোর পর সংসারের আরও বাকি কাজ, বিছানা তোলা থেকে শুরু করে সমস্তটাই করতে হয় একাই। আর এগুলো করতে করতে আমার খাওয়ার 12টা বেজে যায়, মানে অনেকটাই দেরি হয়ে যায় সকালের খাবার খেতে। এরপর থাকে মেয়েকে স্নান করানো, রেডি করানো, সবটাই করি। যুদ্ধ করতে হয় আমাকে রীতিমতো মেয়ে নিয়ে। কিছুতেই ও ক্রিম লাগাতে চায় না, আর কিছুতেই টিপ পড়তে চায় না। এভাবেই চলতে থাকে ওর সাথে যুদ্ধ। তারপরে চলে যায় আরেক যুদ্ধে, রান্নাঘরে গিয়ে মেয়ের খাবারটা আগে করে নিই। আর সেখানেই আমার সবথেকে অসুবিধা হয়। মেয়ে যতই যার কাছে থাক, রান্নার টাইমে ওর আমাকেই লাগবে। কোলে করে নিয়েই এভাবে আমাকে ওকে রান্না করতে হয়। রান্নাঘরেই যখনই যাব তখনই আমার মেয়ের শুরু হয়ে যাবে খ্যান করা। তখনই নাকি ওর যত মা লাগে। কী করা যাবে, এগুলো করে তারপর রান্নাঘর পরিষ্কার করা, এইসব কাজের মধ্যেই আমার সময়টা পার হয়ে যায়। আর এখন নতুন আমি কয়েকটা টিউশনিও নিয়েছি, সেটার জন্য একটু টাইমটা কম পাচ্ছি। তারপরে দুপুরের যুদ্ধ, মেয়েকে খাওয়ানো, সেটাও হয়। 1 2 বলো। 1 2 না বলে আমি কথা বলবোই না। ও পারে তো 1 2 বলতে, পড়াশোনা বাদে সব করবে। ওর সাথে কথা বলবি না, তো কেউ কথা বলবি না। না, ও পড়াশোনা করে না। 1 2 বলো। পিপিও কথা বলবে না। 1 2 না বললে পিপি কথা বলবে না। পিপিকে 1 2 পড়ে শোনাও। না, 1 প্রথম থেকে 1। হ্যাঁ, 2 তারপর। হ্যাঁ, সমস্ত কাজ সারার পর রাত্রেবেলা গিয়ে একটু টাইম পাই নিজের জন্য। তখনই গিয়ে বসি বইটা নিয়ে। না হলে তো চলবে না, সামনেই যেহেতু এক্সাম। তোমরা যদি জানতে চাও আমি কোন বই পড়ে প্রিপারেশন নিচ্ছি, আমি কিন্তু এই নিয়ে তোমাদের সাথে অবশ্যই একটা ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। এভাবেই তোমরা আমার পাশে দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আমারও খুব ভালো লাগবে। আর দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা, কীভাবে আমি পড়াশোনা করছি এত ব্যস্ততার মধ্যে দিয়েও, কীভাবে সংসার করেও আবার মেয়েকে নিয়েও নিজের এক্সামের প্রিপারেশন নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।